আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা কিভাবে আবেদন করবেন 47তম বিসিএস এই বিষয়টি এ টু জেড দেখানোর জন্য আজকের আমার এই ভিডিওটি। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আপনারা আবেদন করতে 47তম বিসিএস এর আবেদন করতে আপনারা সরাসরি চলে আসবেন bpsc.teletalk.com.bd। ঠিক আছে, সরাসরি চলে আসবেন bpsc.teletalk.com.bd। তো bpsc.teletalk.com.bd এই ওয়েবসাইটে আসার পর আপনারা এই ইন্টারফেসটি দেখতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনারা দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন ফর 47th বিসিএস এক্সামিনেশন 2024 এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এখন আপনারা চাইলে সরাসরি এই লিঙ্কটাতেও প্রবেশ করতে পারেন। তো এই লিঙ্কটার অ্যাড্রেস হচ্ছে bpsc.teletalk.com.bd/bcs47। আপনারা যদি এই লিঙ্কটি লিখে আপনাদের ব্রাউজারে পেস্ট করেন তাহলে কিন্তু সরাসরি এই অপশনটি চলে আসবে। আচ্ছা, তো এখান থেকে আপনারা আপনাদের এসএসসি বোর্ড, ঠিক আছে, এখান থেকে আপনাদের এসএসসি বোর্ড আপনারা এখানে সিলেক্ট করবেন। আচ্ছা, তারপর এখান থেকে আপনারা আপনাদের এসএসসি রোল এখান থেকে সিলেক্ট করবেন। আর এখান থেকে আপনারা আপনার এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করবেন। তো এখানে একটি বিষয় লক্ষণীয় যে যারা ও লেভেল থেকে পাশ করেছেন এসএসসি অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করেছেন তাদের জন্য কিন্তু এই এসএসসি রেজিস্ট্রেশন যে রয়েছে এটি কিন্তু প্রয়োজন নেই। এবার আপনারা এখানে এসএসসি ইয়ার, আপনি যে সালে এসএসসি পাস করেছেন সেই ইয়ারটি আপনারা এখানে বসাই দিবেন। এরপর এখান থেকে আপনারা কোন ক্যাডারের জন্য আবেদন করবেন এইটি সিলেক্ট করবেন। আপনারা যদি শুধুমাত্র সাধারণ ক্যাডারের জন্য আবেদন করেন তাহলে অ্যাপ্লিকেশন ফর্ম ফর জেনারেল ক্যাডার এটাতে সিলেক্ট করবেন। আপনারা যদি শুধুমাত্র টেকনিক্যাল অথবা প্রফেশনাল ক্যাডারের জন্য আবেদন করেন তাহলে আপনারা এইটাতে ক্লিক করবেন। আর যদি আপনারা উভয় ক্যাডারে আবেদন করেন তাহলে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর জেনারেল অ্যান্ড টেকনিক্যাল অর প্রফেশনাল বোথ ক্যাডারে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে সিলেক্ট করার পর আপনারা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর দেখুন আপনার নেক্সট বাটনে ক্লিক করার পর এই ইন্টারফেসটি চলে আসবে। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের এই ইন্টারফেসটি শো করবে। এখান থেকে দেখুন আপনার নাম, আপনার ফাদার্স নেম এবং আপনার মাদার্স নেম কিন্তু এখান থেকে শো করেছে। এরপর যে ইনফরমেশন গুলো এখানে চেয়েছে এই ইনফরমেশন গুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে। আচ্ছা, তো সর্বপ্রথম আপনারা আপনাদের ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। ঠিক আছে, আপনারা এখান থেকে আপনাদের ডেট অফ বার্থটি সিলেক্ট করে দিবেন। এরপর আপনারা এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন। আপনারা যে জেন্ডার সে জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন। এবার হচ্ছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এখানে গিয়ে এখানে আপনারা যদি কোথাও চাকুরি করে থাকেন এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি কোথাও চাকুরি না করে থাকেন তাহলে নট এমপ্লয়েড সিলেক্ট করে দিবেন। আচ্ছা, এরপর কোটা, দেখুন এখানে কিছু কোটা রয়েছে। আপনাদের যদি এখান থেকে কোনো কোটা থেকে থাকে তাহলে আপনারা সেই কোটাটি সিলেক্ট করবেন, আর কোটা না থাকলে আপনারা নন কোটা সিলেক্ট করবেন। আচ্ছা, এরপর মেরিটাল স্ট্যাটাস, আপনি মেরিট হলে মেরিট দিয়ে দিবেন, আর যদি হচ্ছে সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল দিয়ে দিবেন। আর আপনি যদি মেরিড হন সেক্ষেত্রে অবশ্যই আপনার এখানে স্বামী বা স্ত্রীর নাম দিতে হবে। ঠিক আছে, আপনি ছেলে আবেদন করলে আপনার স্ত্রীর নাম দিবেন, আর আপনি মেয়ে আবেদন করলে আপনার স্বামীর নাম এখানে দিয়ে দিবেন। আচ্ছা, এরপর দেখুন ন্যাশনাল আইডি কার্ড, এখানে ইয়েস করে দিয়ে আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি আপনারা এখান থেকে দিয়ে দিবেন। এবার দেখুন বার্থ রেজিস্ট্রেশন, যদি আপনার বার্থ রেজিস্ট্রেশন থেকে থাকে তাহলে আপনি ইয়েস দিয়ে সেই বার্থ রেজিস্ট্রেশনের নাম্বারটি দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে আপনারা এখান থেকে নো সিলেক্ট করবেন। এবার পাসপোর্ট থাকলে ইয়েস দিয়ে পাসপোর্টের নাম্বার দিয়ে দিবেন, না থাকলে এখান থেকে নো দিয়ে দিবেন। আচ্ছা, এবার দেখুন হাইট, এখানে আপনার হাইট, উচ্চতা এবং হচ্ছে চেস্ট বুকের মাপ এখানে দিতে হবে। তো আপনার হাইট কত প্রথমে দিতে হবে সেন্টিমিটার। ঠিক আছে, এখানে সেন্টিমিটারে দিতে হবে আপনার কত সেন্টিমিটার আপনার হাইট। ঠিক আছে, আপনি ইঞ্চিকে সেন্টিমিটারে করবেন, তারপর এখানে দিয়ে দিবেন। আচ্ছা, এবার ওয়েট, এখান থেকে আপনি আপনার ওয়েট এখান থেকে সিলেক্ট করে দিবেন। এবার এখান থেকে সিস্ট মানে বুকের মাপ, এখান থেকে আপনার সিস্ট বুকের মাপ এখান থেকে সিলেক্ট করে দিবেন, যে আপনার বুকের মাপ কত সেই বুকের মাপ আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আচ্ছা, এবার দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে আপনার কেয়ার অফে গিয়ে আপনার বাবা অথবা মায়ের নাম দিয়ে দিবেন। এবার হচ্ছে ভিলেজ, এখানে আপনার গ্রামের নাম দিয়ে দিবেন। এবার দেখুন এখানে ডিস্ট্রিক্ট, এখানে আপনার
ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিবেন, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে, সেই ডিস্ট্রিক্টের নাম এখান থেকে দিয়ে দিবেন। এরপর উপজেলা, আপনি কোন উপজেলার মধ্যে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এখানে আপনার পোস্ট অফিসের নাম দিয়ে দিবেন, পোস্ট অফিস, আর হচ্ছে পোস্ট কোড এখানে দিয়ে দিবেন। প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আপনাকে কিন্তু আলাদাভাবে ফিল আপ করতে হবে। আমরা বাম পাশে এটা প্রেজেন্ট অ্যাড্রেস ফিল আপ করলাম, ঠিক একইভাবে আপনারা ডান পাশে পার্মানেন্ট অ্যাড্রেসও এখান থেকে ফিল আপ করে দিবেন। তো এগুলো সঠিকভাবে ফিল আপ করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার আপনারা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন, কন্ট্যাক্ট মোবাইল, এরপর রিটাইপ মোবাইল, আবার এই মোবাইল নাম্বারটা আবার আপনাকে দিতে হবে। এবার এক্সাম সেন্টার, এখান থেকে আপনি আপনার এক্সাম সেন্টার সিলেক্ট করবেন, করে এখানে দেখুন আপনারা চেক মার্ক দিয়ে দিবেন, ঠিক আছে। দি অ্যাবভ ইনফরমেশন ইজ কারেক্ট অ্যান্ড আই উড লাইক টু গো টু দ্য নেক্সট পেজ, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এরপর আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, আপনারা যারা ইংলিশ ভার্সন থেকে পড়াশোনা করেছেন তারা যদি আপনারা ইংলিশে কোশ্চেন চান, সেক্ষেত্রে এই অপশনটিতে চেক মার্ক দিবেন, ঠিক আছে। তো এখানে দেখবেন চেক মার্ক দেওয়ার সময় একটি নোটিফিকেশন আসবে যে আর ইউ শিওর টু সেট কোশ্চেন ভার্সন ইন ইংলিশ, এটা আপনারা ওকে করে দিবেন, ঠিক আছে। তো শুধুমাত্র যারা ইংলিশ ভার্সনে পরীক্ষা দিতে চান তাদের জন্য এটি। এবার আপনারা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আপনার এসএসসি ইনফরমেশন শো করাবে। তারপর এখান থেকে আপনাদের এইচএসসি ইনফরমেশন ফিল আপ করতে হবে। আপনারা এখান থেকে এইচএসসি সিলেক্ট করবেন, যারা মাদ্রাসায় পড়েছেন তারা আলিম সিলেক্ট করবেন, যারা হচ্ছে বিএম কলেজ থেকে পড়েছেন তারা বিএম সিলেক্ট করবেন, যারা ডিপ্লোমা করেছেন তারা ডিপ্লোমা সিলেক্ট করবেন। এরপর দেখুন এ লেভেল বা এসআর ক্যামব্রিজ, যারা এখান থেকে পাস করেছেন তারা হচ্ছে এ লেভেল বা এসআর ক্যামব্রিজ, এটা সিলেক্ট করবেন। আরেকটি বিষয়, এগুলো ছাড়া আপনারা যে কোনো মাধ্যম থেকে যদি সমমানের এইচএসসি পাস করে থাকেন তাহলে এইচএসসি ইকুইভ্যালেন্ট এইটা সিলেক্ট করে দিবেন। আচ্ছা, এবার আপনার বোর্ড, এখান থেকে আপনারা যে বোর্ড থেকে পাস করেছেন এখান থেকে সেই বোর্ড আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। এবার আপনারা এইচএসসি রোল নাম্বার এখান থেকে লিখে দিবেন। আচ্ছা, এরপর রেজাল্ট, এখানে আপনার জিপিএ কতর মধ্যে কত পেয়েছেন এটা দিয়ে দিবেন, ডিভিশন হলে সেটা সিলেক্ট করে দিবেন। আর এখানে জিপিএ আপনার যে স্কেল সেই স্কেল সিলেক্ট করবেন, ধরুন এখানে 5 দিয়ে দিলাম, এখানে 5 এর মধ্যে আপনি যা পেয়েছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এবার গ্রুপ, আপনি কোন গ্রুপ থেকে পাস করেছেন এখানে সেই গ্রুপটি সিলেক্ট করে দিবেন। এখানে দেখুন যে আপনার গ্রুপ যদি না মিলে থাকে তাহলে আদার অপশনে সিলেক্ট করে দিবেন। এবার পাশের বছর, এখান থেকে আপনাদের পাশের বছর আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এবার এখান থেকে গ্রাজুয়েশন এক্সামিনেশন, এখান থেকে আপনারা গ্রাজুয়েশনের কোন লেভেলের গ্রাজুয়েশন সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ধরুন আপনি যদি অনার্স হয়ে থাকেন এখান থেকে অনার্স দিয়ে দিবেন, পাস কোর্স হলে পাস কোর্স, মানে এখানে দেওয়া আছে আপনাদের যেটি সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ধরুন আমি এখান থেকে অনার্স সিলেক্ট করছি। এবার এখান থেকে অনার্সের এখান থেকে আপনার সাবজেক্ট সিলেক্ট করতে হবে, সাবজেক্ট বা ডিগ্রি, আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন সেই সাবজেক্টটাই আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এবার আপনি এখান থেকে ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, যে আপনি কোন ইউনিভার্সিটি থেকে আপনি পাস করেছেন সেই ইউনিভার্সিটি এখানে সিলেক্ট করে দিবেন। তো যারা ন্যাশনাল থেকে করেছেন তারা ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে দিবেন, আর যারা অন্য যে কোনো ভার্সিটি থেকে করেছেন তারা সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনারা যে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন সেই গ্রাজুয়েশনে আপনাদের স্টুডেন্ট আইডি, কলেজের একটি আইডি দেওয়া রয়েছে, ঠিক আছে। তো প্রতিটি কলেজের কিন্তু একটি আইডি থাকে, আপনারা সেই আইডি এখান থেকে লিখে দিবেন যে আপনার আইডি কত। আচ্ছা, এরপর সেশন, এখান থেকে আপনারা সেশন উল্লেখ করবেন। আচ্ছা, এখান থেকে আপনাদের সেশন সিলেক্ট করবেন। আপনারা দেখবেন আপনাদের সার্টিফিকেটে অথবা মার্কশিটে সেশন দেওয়া রয়েছে, আর স্টুডেন্ট আইডি এটা অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন আপনাদের কলেজ থেকে, ঠিক আছে। এখান থেকে আপনারা আপনাদের রেজাল্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন। এবার এখান থেকে আপনাদের পাশের বছর সিলেক্ট করে দিবেন, যে আপনার কোন সালে পাস করেছেন সেই পাশের বছর এখানে সিলেক্ট করে দিবেন। পাশের বছর সিলেক্ট করা হয়ে গেলে কোর্স ডিউরেশন, মানে হচ্ছে এটা কত বছরের কোর্স ছিল সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এবং এখানে রোল নাম্বার, ঠিক আছে, আপনার রোল নাম্বার এটা হলো অপশনাল, এই রোল নাম্বারটি না দিলেও হবে, এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আরেকটি বিষয় দেখুন যে স্টুডেন্ট আইডি, সেশন আর হচ্ছে রোল নাম্বার, এই তিনটি জিনিস কিন্তু অপশনাল, ঠিক আছে। তো আপনারা যারা এই তিনটি জিনিস পাবেন না তাদের এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই, যদি আপনারা মনে করেন তাহলে দিবেন। আর যদি আপনারা না পেয়ে থাকেন, ধরেন স্টুডেন্ট আইডিটি অনেকেই সংগ্রহ করতে পারবেন না, তো অনেকেই কিন্তু স্টুডেন্ট আইডিটি সংগ্রহ করতে পারবেন না, সেক্ষেত্রে এটি আপনাদের দেওয়ার প্রয়োজন নেই, এটি অপশনাল, ঠিক আছে। আচ্ছা, এরপর আপনারা এখান থেকে মাস্টার্স এর ইনফরমেশন সিলেক্ট করে দিবেন। তো এখানে চেকমার্ক দিয়ে যারা প্রিলি করেছেন, মানে যারা ডিগ্রি পাস করেছেন তাদেরকে অবশ্যই এখানে মাস্টার্স সিলেক্ট করে দিতে হবে। তো এক্ষেত্রে ধরুন এখানে চেকমার্ক দিয়ে দিবেন, দিয়ে আপনাদের মাস্টার্স এক্সামিনেশন এখান থেকে এক্সামিনেশন সিলেক্ট করে দিবেন। এবার এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনাদের ইউনিভার্সিটি সিলেক্ট করে দিবেন, আপনারা কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন।
এরপর এখান থেকে আপনাদের রেজাল্ট দিয়ে দিবেন। এরপর এখান থেকে পাশের বছর, এখান থেকে আপনাদের পাশের বছর সিলেক্ট করে দিবেন। এবার এখান থেকে আপনারা কোর্স ডিউরেশন আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর দেখুন যে আপনার যদি কোনো আলাদা কোয়ালিফিকেশন থেকে থাকে, মানে এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন থেকে থাকে, ধরুন টিচার্স ট্রেনিং কলেজ থেকে যদি আপনার কোনো কোয়ালিফিকেশন থেকে থাকে, তাহলে এখানে ইফ অ্যাপ্লিকেবল চেক মার্ক দিয়ে আপনার কোয়ালিফিকেশন গুলো এখান থেকে দিয়ে দিবেন। এরপর হচ্ছে সাবজেক্ট, মানে পোস্ট রিলেটেড সাবজেক্ট। তো এইখানে আপনারা যে সাবজেক্ট থেকে অনার্স পাস করেছেন আপনারা সেই সাবজেক্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন। এবার আপনারা এই দি অ্যাবভ ইনফরমেশন ইজ কারেক্ট অ্যান্ড আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ, এখানে আপনারা চেক মার্ক দিবেন, দিয়ে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। সাবজেক্ট সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আপনাদের সাবজেক্ট সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করবেন। আপনারা সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে বিভিন্ন অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে বিভিন্ন অপশন পেয়ে যাবেন, আপনারা কোন কোন পোস্টের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবেন এই বিষয়গুলো এখান থেকে শো করবে, আপনারা এগুলো সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। আপনারা এখান থেকে সবগুলো সিলেক্ট করে দিতে পারবেন, আপনারা চাইলে এখান থেকে সব সিলেক্ট করে দিতে পারবেন, অথবা আপনি নির্দিষ্ট দুই একটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আপনার সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে শো করবে যে আপনি কোন কোন পদের জন্য আবেদন করতে পারবেন। তো সবগুলো ধরুন আমি সিলেক্ট করলাম। এরপর আপনারা এইখানে চেক মার্ক দিবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করলে এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা প্রিভিউ করবে, মানে অ্যাপ্লিকেশনটা আবার শো করবে। তো এখান থেকে আপনারা সবকিছু দেখে নেবেন কোথাও কোনো ভুল হয়েছে কিনা। এবার দেখুন অ্যাপ্লিকেন্টস ইন্টারেস্ট ফর নন ক্যাডার, আপনারা যদি নন ক্যাডারের জন্য ইন্টারেস্ট থেকে থাকেন তাহলে আপনারা এখান থেকে নন ক্যাডার, এখান থেকে কোন গ্রেডের জন্য ইন্টারেস্ট নন ক্যাডারের সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর ইন্টারেস্ট না হলে তাহলে আপনারা এখান থেকে নান দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমার মনে হয় এনি গ্রেড এটা সিলেক্ট করে সব থেকে ভালো হবে। এবার আপনারা 300x300 পিক্সেলের একটি ফটো আপলোড করবেন, 300x300 পিক্সেলের একটি ফটো সিলেক্ট করবেন এবং আপনারা এখান থেকে আপনারা 300x80 পিক্সেলের একটি সিগনেচার সিলেক্ট করবেন। তো ফটো এবং সিগনেচার সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখান থেকে ভ্যালিডেশন কোড, এখানে যে কোডটি দেওয়া রয়েছে সেই কোডটি আপনারা এখানে দিয়ে দিবেন। এখানে কোডটি দেওয়ার পর এখানে চেক মার্ক দিয়ে সাবমিট দ্য অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। এইভাবে আপনারা এখান থেকে নিচের দিকে এসে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। দেখুন অ্যাপ্লিকেশন কমপ্লিট করার পর, সাবমিট অ্যাপ্লিকেশন করার পর এখানে আপনার একটি ইউজার আইডি দিয়ে দিবে, ঠিক আছে। তো এই ইউজার আইডি দিয়ে আপনাকে টাকা পেইড করতে হবে। তো টাকা পেইড করতে আপনার টেলিটক সিমের মেসেজ অপশনে যাবেন, গিয়ে লিখবেন বিসিএস, মানে বিসিএস লিখে একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে এই ইউজার আইডিটি লিখে দিবেন এবং পাঠিয়ে দিবেন 16222 আচ্ছা, তাহলে বিসিএস একটা স্পেস, তারপর আপনার এই ইউজার আইডি লিখে পাঠিয়ে দিবেন 16222 তারপর ফিরতে একটি এসএমএস পাবেন। তো সেই এসএমএস এ একটি পিন নাম্বার দেয়া থাকবে। এরপর আপনি লিখবেন বিসিএস একটা স্পেস দিবেন, দিয়ে ইএস লিখবেন, ইএস লিখে সেই পিন নাম্বারটি লিখে দিবেন এবং পাঠিয়ে দিবেন 16222 এরপর আপনার এখান থেকে টাকা পেমেন্ট হয়ে যাবে। এরপর আপনি একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড পাবেন যেটি ভবিষ্যতের জন্য আপনার প্রয়োজন হবে। আপনারা যারা নন ক্যাডারের জন্য চুজ করবেন, মানে নন ক্যাডার যারা আপনারা চুজ করবেন তাদের সাবমিট অ্যাপ্লিকেশন করার পর আরেকটি অপশন চলে আসবে। দেখুন যে এই অপশনটি এখান থেকে শো করবে। আপনারা এখান থেকে এই অপশনগুলোর সাবজেক্টগুলো বা গ্রেডগুলো আপনারা এখান থেকে চুজ করবেন। চুজ করে জাস্ট এখানে একটা চেক মার্ক দিবেন, দিয়ে আপনারা এখান থেকে ইয়েস করবেন, ঠিক আছে। ইয়েস করলে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে। এরপর আপনারা টাকা পেইড করতে পারবেন। আপনারা কারা কারা আবেদন করতে পারবেন এবং আপনার কি কি যোগ্যতা থাকলে আপনারা বিসিএস এ আবেদন করতে পারবেন এই বিষয়গুলো নিয়ে খুব দ্রুতই আমরা ভিডিও প্রকাশ করব। আপনারা চাইলে আমাদের সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো দিয়ে থাকি। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখতে পারেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।